প্রশ্ন প্রশ্ন ভাইয়া, আমি নতুন, আমি খামার করতে চাই। আমি কি এখন বাচ্চা দিয়ে খামার শুরু করব নাকি আমি বড়গুলো দিয়ে খামার শুরু করব? ভাই, আমার অভিজ্ঞতা নাই তো। তো আপনাদের জন্য আজকের ভিডিওটা আমি ভিডিওতে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, এরপরে আপনাদের সিদ্ধান্ত নিতে একদমই সহজ হয়ে যাবে যে আপনারা বড়গুলো দিয়ে খামার শুরু করবেন নাকি ছোটগুলো দিয়ে খামার শুরু করবেন। চলুন কথা না বলে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারাও ভালো আছেন এবং আপনাদের খামারের পশু পাখিগুলো ভালো আছে। আপনারা আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন, লাস্ট আপনার প্রায় 30 দিনের মধ্যে প্রায় 15-20 জনে আমাকে একটা বিষয়ে জানার জন্য কমেন্ট করেছেন, তারপরে ফোন করেছেন। ভাই, আমি নতুন খামার করতে চাই, আমার ওরকম ধারণা নাই। এখন আমি কি বাচ্চা দিয়ে খামার শুরু করব নাকি বড়গুলো দিয়ে শুরু করব, আমার জন্য কোনটা ভালো হবে? তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা এপিসোড বানানো দরকার, যেহেতু সবার মনে এটা প্রশ্ন থেকে থাকে। তো আসুন, আমি আজকে আপনাদের জন্য ভাগ ভাগ করে বোঝাবো। অর্থাৎ আমি লাস্ট 4 দিনে আপনাদের জন্য কয়েকটি বিষয় নোট করে নিয়ে এসেছি, যেগুলো আপনাদের জানা থাকলে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা বড় হাঁস দিয়ে খামার শুরু করবেন নাকি বাচ্চা দিয়ে খামার শুরু করবেন। বাচ্চা পালনের তিনটি উপকারে, মানে উপকার বলতে তিনটি বিষয় ভালো দিক এবং তিনটি অসুবিধার দিক। বড়গুলার ক্ষেত্রে আমি তিনটি দিক সুবিধা করেছি, তিনটি মানে কি বলে ওটাকে, অসুবিধার দিক হিসেবে আমি খণ্ডন করে নিয়ে আসছি। অর্থাৎ বাচ্চা পালনে তিনটি ভালো, তিনটি খারাপ; বড়গুলো পালনে তিনটি ভালো, তিনটি অসুবিধা, এই এপিসোড। তো 1 নম্বর আসেন বাচ্চা পালনে আমাদের মানে কি কি যে তিনটা সুবিধা হয়। 1 নম্বর সুবিধা হচ্ছে খরচ কম। এক বাচ্চা যখন আপনি কিনবেন, কালোগুলো যদি কিনতে চান 7 থেকে 10 দিন বয়সে, তো আপনার এভারেজ দাম এরকম পড়বে যে 150 থেকে 200 টাকা পার পিস, এরকম, বা একটু এদিক সেদিক হতে পারে স্থান বুঝে। আর সাদাগুলো যদি নেন তো 200 থেকে 300 টাকা এভারেজ এরকম টাকা পড়বে পার পিস, স্থান বুঝে দাম এরকম হয় আর কি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি বড়গুলোর চাইতে বাচ্চা কিন্তু কম দামে নিতে পারেন। যদি আমি বলি এক জোড়া হাঁস নিতে গেলে আপনার কমাস কম 2500 টাকা দরকার, ধরেন বাজারের রেটও যদি বলি 2500 টাকা দরকার। তো 2500 টাকায় আপনি কমাস কম 10টা বাচ্চা কিনতে পারতেছেন 2টা বড় হাঁসের টাকায়। তো এই দিকে একটু সুবিধা হলো যে বাচ্চা কম টাকায় কেনা যায়। 2 নাম্বারটা হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। যে বাচ্চাটা ছোট থেকে আপনি বড় করবেন, তো ওইটার ব্রোডিং পদ্ধতি যেটা, ওই ব্রোডিং পদ্ধতির যদি আমরা নিয়ম যদি মেনটেন করে চলি, তো দেখা যাবে যে এটা আস্তে আস্তে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং নিজের স্বাস্থ্য নিয়ে এটা আস্তে আস্তে গ্রোথ বাড়তে থাকে। যেমন দেখা যায় গ্রাম অঞ্চলে মহিলারা যেগুলো পালন করে থাকে, এরা তো খাবার কোনো মেনটেন করে না, এরা ব্রোডিং এর মনো মেনটেন করে না। এদের হাঁসগুলো দেখবে সাধারণত এতটা ওজন আসে না। কিন্তু খামারিরা যারা খামার করে থাকে, ছোট থেকে ধারাবাহিক ধাপ ধাপ এগিয়ে যারা খামার করে, তো দেখবেন যে তাদের ক্ষেত্রে বিষয়টা চেঞ্জ হয়ে যায়। তাদের হাঁসের মানে চেহারাই ভিন্ন থাকে। তো এই সুবিধাটা পাবেন। 3 নাম্বারটা হচ্ছে যে জায়গা থেকে আপনি এদেরকে লালন পালন করে বড় করেছেন, এই জায়গাটার সাথে সে ছোটবেলার থেকেই মানিয়ে নিতে পারে এবং এখানে এরা ডিম বেশি পারে। এটা ডিমের জন্য ভালো। মানে যে জায়গার সাথে ছোট থেকে বড় হয়, যেমন আমার চ্যানেলে একটা ভিডিও আসবে, দেখবেন যে চীনা হাঁস হঠাৎ করে ডিম বন্ধ করে দেয়, কারণ কি? ডিম পারতেছে পারতেছে মাঝখানে ডিম বন্ধ হয়ে যায়। এটা কারণ কি? আপনারা এই সামনে ভিডিও আসবে, আপনারা চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। এটা অনেক জটিল একটা কারণে এই কাজটা হয়। তো 3 নাম্বারটা হচ্ছে যদি আপনি বাসার থেকে লালন পালন করে বড় করেন, তো আপনি ডিমের চাহিদাটা আপনি মেটাতে পারবেন, মানে ডিমটা সে অনেক ভালো দেবে। এখন 3টে অসুবিধার দিক কি? বাচ্চা হলেও এই 3টে উপকার হলেও এটা বৃদ্ধি পেতে সময় লাগে, মানে বড় হতে একটু সময় লাগে। যেমন আপনার একটা হাঁস যদি পালন করেন, কমাস কম 5 থেকে 6-7 মাস পর্যন্ত এদের ডিম পাড়ার পর্যন্ত সময় দিতে হয়, বা ডিম পাড়তে এতটা সময় তারা নেই। এটা একটা অসুবিধার দিক। আর হচ্ছে ঝুঁকি বেশি। বাচ্চা যদি কিনেন, এই ক্ষেত্রে ঝুঁকিটা বেড়ে যায়, মানে মৃত্যুর হারটা বেড়ে যায়। মানে অনেক সময় দেখবেন যে আপনি বাচ্চা কিনে নিয়ে আসছেন, অনেক খামারেরা তো সত্য কথা বলে না। অনেক খামারে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি এটা ব্রোডিং করেছেন, বলবে যে হ্যাঁ ভাই ব্রোডিং করা আছে। কিন্তু দেখবেন যে এগুলো ব্রোডিং করা থাকে না, ফলে বাসায় নেওয়ার পরে বাচ্চাগুলো মারা যায়। তারপর আরেকটা আছে যে ভ্যাকসিনের যে বিষয়টা। ভ্যাকসিনের কথা যদি বলি, তো দেখবেন যে তারা প্রথমে বলে যে হ্যাঁ ভ্যাকসিন করা আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারা এটা ভ্যাকসিন করে দেয় না। ফলে কি হয়? বাচ্চাগুলোকে রোগে আক্রান্ত করে এবং বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 3 নাম্বারটা হচ্ছে পরিবেশের সাথে মানিয়ে নিতে সময় লাগে।
মানে বাচ্চাটা পরিবেশের সাথে মানায় নিতে একটু সময় নেয় ওরা। কারণ প্রত্যেক মানুষও যদি কোথাও যায় তো দেখবেন যে এদের মানানো, মানে কোনো জায়গায় মানিয়ে নিয়েটা একটু, এটা অনেক মানে কি বলে এটাকে, একটু সময় লাগে। ঠিক আছে, তারপরে বাচ্চার ক্ষেত্রে আর একটা সুবিধার দিক হচ্ছে মানে এদের যত্ন বেশি নিতে হয়। বড়গুলার থেকে বাচ্চাগুলোর যত্ন বেশি। হ্যাঁ, সকালে খাবার দাও, লাইটিং ঠিক করো, মল জমে আছে কিনা, নিচের যেটার মধ্যে বিছিয়ে রাখছেন এই লিটারটা ঠিক আছে কিনা, এটা ঠান্ডা আছে কিনা, টয়লেট ঠিক আছে কিনা, অনেক কথা। এখন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, নাহলে আরো বিস্তারিত বলতাম। তো বড় হাঁস দিয়ে শুরু করার আবার তিনটা ভালো দিক আছে, তিনটা অসুবিধার দিক আছে। এটা হলো দ্রুত লাভ হয়। দ্রুত লাভ বলতে বাসায় আসছে, আসার পরে আপনার অল্প দিনেই দেখবেন যে ডিম দেওয়া শুরু করে দিছে, অল্প দিনেই ডিম দেওয়া শুরু করে দিছে। এটা যেমন নিয়ে আসছেন আপনি 10-15 দিন পরে ডিম পেয়ে যাচ্ছেন এটার থেকে। 2 নম্বরে ঝুঁকি কম, মৃত্যুর ঝুঁকি কম। বড়গুলো যেমন হাঁস, সাধারণত সব হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। হাঁস যখন বড় হয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে মৃত্যুর হার কম থাকে। তারপর হচ্ছে পরিচালনা করা সহজ। বাচ্চা যেমন সকাল বিকাল দুপুর মানে 24 ঘন্টা পর্যবেক্ষণ করতে হয়, বড় হাঁসের ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে হয় না। এদেরকে দেখবেন সকালে খাবার দিয়ে ছেড়ে রাখছেন, আবার দুপুরে দেন বা আবার সেই বিকেলে দেন, এই পর্যন্ত যথেষ্ট। ঘরে নেন, ঘর থেকে বাহির করেন, ভ্যাকসিনটা ঠিক মতো দেন, কৃমির ওষুধ দেন, ব্যাস এনাফ। এটা হলো হাঁসের জন্য মানে বড় হাঁস কেনার সুবিধা। এখন বড় হাঁস কেনার ক্ষেত্রে তিনটা অসুবিধা আছে। 1 নম্বরে খরচ বেশি পড়ে যায়। এটা খরচ বেশি পড়ে যায়। একটা হাঁসি যদি আপনি হাটের থেকে কিনতে চান তারপরেও মিনিমাম 700 টাকা লাগবে। অনলাইনের থেকে কিনতে গেলে 1000 টাকা পর্যন্ত চলে যায়। তো 1000 টাকা দিয়ে আপনি অন্যদিকে বাচ্চা পাচ্ছেন প্রায় হলো আপনার 5 পিস, প্রায় 5টির মতো বাচ্চা পাচ্ছেন। তো এই ক্ষেত্রে মানে বড়গুলো পালনে দেখা যায় দামটা একটু বেশি পড়ে যায়। 2 নম্বর হলো স্বাস্থ্যগত ইতিহাস এদের জানা থাকে না, যে এরা ছোট থেকে কি খাবার খেয়ে বড় হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে কিনা, ভ্যাকসিন করা হয়েছে কিনা, কোনো বিষয়ে উল্লেখ থাকে না। এগুলোকে আনার পরে অনেক ঝামেলা করতে হয়, এ একটা সমস্যা। 3 নম্বর হচ্ছে পরিবেশের সাথে মানিয়ে নিতে অনেক সময় লাগে এদের। বাচ্চার ওই পয়েন্টে আমি বড়টার কথাই বলে ফেলছি। মানে বাচ্চাদের মানায় নিতে সময় লাগে না, কিন্তু এই বড়গুলোর মানায় নিতে অনেক সময় লাগে। প্রায় কিনে আনার পরে প্রায় আপনার 1 মাসের মতো সময় লেগে যায় শুধু এটা মানে পরিবেশের সাথে ম্যাচিং করতে। এই হইলো আজকের ভিডিও। তো পরামর্শ হলো যে নতুন যারা শুরু করতে চান আমার মতে তারা বড়গুলো দিয়ে শুরু করতে পারেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। পরে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করলেন, বাচ্চা উঠালেন, এখান থেকে ধারণা নিলেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমি আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটু কমেন্ট করবেন, ভালো লাগলে বন্ধুকে শেয়ার করে দেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।